কুমিল্লার তিতাস উপজেলার ছোট্ট একটি গ্রাম পাঙ্গাশিয়া। সেই প্রাচীনকাল থেকেই এই গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে ধরা হয়ে থাকে। মুক্তিযুদ্ধের পূর্ব থেকেই এই গ্রাম থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছেন। ৪০ বছর সেই ধারা অব্যাহত ছিল। এই গ্রামটিতে বর্তমানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন ৩ জন। এছাড়া রয়েছেন সিআইপি সহ প্রতিষ্ঠিত কিছু ব্যবসায়ী। কিন্তু একটিমাত্র পরিবারের জন্য সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। গ্রামে বেড়ে গেছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। অতিষ্ঠ গ্রামবাসী প্রতিবাদ করতে গেলে সেই অভিযুক্ত পরিবার থেকে দেয়া হয় হুমকি। আমার দোকানদারি আগুলো আর কত রেকন দেবো রেলমো তোর দোকানদারি শিখাই দেবো। এই যে মোতালে ভাইয়া ছিল, মোতালে ভাইয়া ছিল, নিরঞ্জনে ছিল, সেন মোতালিয়া ছিল, তারা ৪-৫ জন। এটা আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করলে ঘোষণারা ওপেনে থ্রেট মারে যে দেখবো তোদের, মানে এই জায়গায় মনে করেন যে আমাদের বাড়িকে মিন করে বলা হয় যে দেখবো তোদের হাজিবারের কত বড় সাহস হইছে, বিদেশ থেকে আইসা আমি তা দেখাই দিব। তোর সাথে বা তোর ভাইয়ের সাথে আমার কোনো কানাদানা নাই বা কোনো দ্বন্দ্ব নেই। তোর ভাইয়ের আইসা আমার হোসেনের বাড়ি ঘর ভাঙবো, এটা করবো, এটা করবো, আমার বলতে থাকে তার বাইরে করেছে ভালো হয়ে যেতে খালি হোসেনের নাতি নাতি এছাড়া অভিযোগ রয়েছে গালাগালি করারও। চুরি করার পর তাদের কিছু বলতে গেলে শুনতে হয় গালাগাল। গালাগালি করতে মানে তাদের কারণে মানুষের মানসিক শান্তি নাই। বাড়িতে গালি গালাজ করছে, তাদের বিরুদ্ধে গ্রাম্য সালিশে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটিও মানেন না পরিবারটি। ঈদ পরবর্তী সালিশে বিচার মেনে নেয়ার কথা বলা হলেও সেটাও মানার কোনো বালাই নেই। আমার আগে পরে যে কথাগুলো বিদেশে দেশে এই কথাগুলোর বরখাস্ত কইরা আজকের কমিটির পরে পরবর্তী কথাগুলো আসে কিনা ওইটা দেখেন আপনারা। এটা সুন্দর কথা কইছে। সে এই বিচারটাকেও ধ্বংস করছে। সে যে খারাপ তার এটা প্রমাণ। এখানে কোনো কারো কোনো দ্বিমত আছে? কারো কোনো দ্বিমত আছে সে যে খারাপ? এই যে আজকে যে হুমকিটি দিল, এতে কাকে হুমকি দিচ্ছে? কি একটু অনুধাবন করছে? গ্রামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয় এবং ১২০টি পরিবার থেকে এতে সম্মতি জানানো হয়। জিয়া যে প্রস্তাবটা দিছে, আমরা আমাদের গ্রামের এই আদর্শকে ফ্রেন্ড হলে যেটা প্রস্তাব দিছে যে একটা আমাদের সূক্ষ্ম কমিটির দরকার, ওই কমিটির মাধ্যমেই আবার গ্রামকে আমরা ওই জায়গাতে নিতে পারবো সকলের সহযোগিতা পাইলে। যারা বিদেশে আছে বা যারা বড় জায়গায় আছে ব্যবসা করে ভালো, ওরা যাতে একটা অনুদান দেয়, অনুদানটা দিয়ে যাতে আমাদের গ্রামের কিছু গরিব মানুষের সহযোগিতা করা। উঠে আসে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের কথাও। অনেক লোক বাবা টাবা ইয়া বা অনেক বিক্রি হচ্ছে, আমাদের গ্রামে আমি কেউ দেখি নাই, সব দূরের লোক। এটাও আপনার একটু ক্ষতি দেখেন যে বহিরাগত লোকেরা এসে দেশে এখানে আশা করবো, বিক্রি করবো বা শঙ্করে একটা আস্ত দিব, এইগুলো যেন এই গ্রামে আর না হয়। মোবাইলগুলোতে প্রচুর জুয়া চলে, একজন আরেকজনের সাথে বাজি ধরে খেলে এবং এই যে জুয়ার টাকা, এই টাকার জন্যই কিন্তু সে আরেকটা অপরাধ করে। অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে লোকজনকে নিজেদের পক্ষে নিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। ভালো করব, সুন্দর করব এবং প্রিয়বাসকে আমাদের যে নামাজি হবে, তারপর কীভাবে যেমন 3টা হলো 4টা ছেলে এখানে যায়, 4 থেকে 10টার সময় মোবাইল দেওয়া 8 বছর 10 বছর মোবাইলে তো অনেকেই 10 বছর 9 বছর দেখুন প্রশ্নই না, কিন্তু আব্বা মা নাই, গার্জিয়ান নাই, লেখাপড়া নাই। উনি জানে মালে আমরা যা অর্থে আমরা যা দরকার আমরা তা উনি সহযোগিতা করবো। উনি আমাদের গ্রাম কেমনি ভালো করবে উনি বুঝবে। অর্থে হোক জোরে হোক যেটা হোক, আমরা গ্রামের শান্তির জন্য ভালোর জন্য আমরা যেটা দরকার আমরা উনি সাথে উনি কিভাবে ভালো করবো আমরা একমত। এই লোক কথা গ্রামকে কিভাবে সংস্কার করা যায় এবং গ্রামের মানুষকে কিভাবে ভালো রাখা যায়, আমরা কিভাবে প্রতিহিংসা ছাড়তে পারি, যাতে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ মতন চলতে পারি এবং যারাই অন্যায় করবে তাদেরকে কোনো ছাড় নাই। ছাড় নাই আমি হই আর যেই হোক, সে অবশ্যই বিচারে আওতায় আসতে হবে। আমি আজ থেকে বলে দিলাম এইগুলি আর গ্রামে আপনারা কেউ করবেন না। দয়া করে আপনাদের
শেষবারের মতো আজকে পরে থেকে আর কিন্তু এটা সাহায্য হবে না। যত কঠিন হওয়া দরকার আমরা ততই হবো, কিন্তু নেশাটা গ্রাম থেকে বিতাড়িত করতে হবে আস্তে আস্তে। আর এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো গ্রামের মুরব্বীদের প্রতি ছোটরা সম্মান করে না, শ্রদ্ধা করে না, কিন্তু এটা কিন্তু বড় লজ্জাজনক। একটা পরিবার বা একটা সমাজ সুশৃঙ্খল করতে হইলে কিন্তু ছোটরা বড়রা মানতে হবে, বড়রা তার বড়রা মানতে হবে। যদি মানামানিটা না থাকে, কেউ না মানলে সেই সমাজ কিন্তু কখনো সুশৃঙ্খল হয় না। এসব কারণে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযুক্ত পরিবারের কোনো সদস্যকে সামাজিকভাবে বয়কট করার, অর্থাৎ তাদেরকে গ্রামের কোনো অনুষ্ঠানে আর দাওয়াত দেওয়া হবে না এবং তাদের অনুষ্ঠানেও কেউ যাবে না। যদি কেউ অন্যায়কে সমর্থন করে, তার বিরুদ্ধে যেটা করা দরকার, ওই অন্যায়কারীকেও যে অপরাধে আমরা দোষী করবো, যে সমর্থন করো তাকে আমরা একই অপরাধ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ঠিক।